eSIM হলো ভার্চুয়াল বা এমবেডেড সিম। প্রচলিত ব্যবস্থায় হ্যান্ডসেটে সিম ঢুকিয়ে অপারেটরের নেটওয়ার্কে যুক্ত হতে হয়, তবে eSIM হ্যান্ডসেটের সঙ্গে সরাসরি যুক্ত থাকে। 2022 সালের মার্চে দেশে প্রথমবারের মতো eSIM চালু করে গ্রামীণফোন। এরপর এই তালিকায় যুক্ত হয় রবি ও বাংলালিংক। এবার বেসরকারি অপারেটরদের পথ অনুসরণ করে মহান শহীদ দিবসে eSIM সেবা চালু করল টেলিটক। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে এই সেবার উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। আমাদের টেলিটকের যে ইলেকট্রনিক সিম আজকে আমরা উন্মুক্ত করলাম। eSIM পরিবেশ বান্ধব, সহজ, আমরা টেলিটকের মাধ্যমে উপহার দিলাম। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। লেখাকে ডিভাইসের মাধ্যমে কথায় রূপান্তর করার সফটওয়্যার, উচ্চারণ, বাংলা ভয়েস টাইপিং সফটওয়্যার, কথা, পিডিএফ ফাইলের লেখাকে পরিবর্তনযোগ্য লেখায় রূপান্তর করতে বর্ণ ওসিআর নিয়ে এসেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিভাগ। উন্মুক্ত করা হয়েছে সাধারণ বাংলা ইউনিকোড ফন্ট পূর্ণ। আমাদের আজকে যেই উচ্চারণ, কথা, বর্ণ পূর্ণ যে সফটওয়্যারগুলো আমরা উদ্বোধন করলাম, সেগুলো কিন্তু আপনারা ইচ্ছা করলেই যে কোনো কেউ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা read.bangla.gov.bd এই ওয়েবসাইটে গেলে পাবে। এছাড়া মহান শহীদ দিবস উপলক্ষে গ্রাহকদের জন্য বিটিসিএল এর অপটিক্যাল ফাইবারের মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট সেবা জিপনের সাশ্রয়ী প্যাকেজের ঘোষণা দেন জুনায়েদ আহমেদ পলক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।